বিশ্ব রেকর্ড গড়ে এভারেস্ট চূড়ায় উঠলেন শাকিল। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন অনেক পর্বতারোহী, তবে বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল যা করেছেন তা কেবল বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যই এক অনন্য কীর্তি। এত কম বয়সে এবং পদযাত্রার মাধ্যমে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের নজির আগে আর কেউ দেখাতে পারেননি। শাকিলের এবারের অভিযান ছিল সি টু সামিট শীর্ষক, যেখানে তিনি সবচেয়ে কম সময়ে এবং পদযাত্রায় সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন। শাকিল এই রেকর্ড গড়েছেন সর্বকনিষ্ঠ হিসেবে। সোমবার 19 মে বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার পর্বতারোহী টিম ম্যাকার্টনি স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 96 দিনে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সেই রেকর্ড ভেঙে আরো 100 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছেন এবং সপ্তাহ খানেক কম সময়ে জয় করেছেন এভারেস্ট। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। 90 দিনের মধ্যে সি টু সামিট জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের 29,031 ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ।